এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। নাচের শ্রী নাচে রে সে গো শিবাশয় অঙ্গনে নাচে রে শ্রী গো দেখে তোরা দেখে যা রে আমার গোরা নাচে দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা নাচে রে গো রঙ্গ শিবাশয় অঙ্গনে রাঙা পাই সোনার রুনু ঝুনু বাজে ও তার রাঙা পাই সোনার নপুর রুনু ঝুনু বাজে রাঙা পাই রাধে রাধে সোনার রুনু ঝুনু বাজে আমার রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে ছিয়া দৈত নিত্যানন্দ আমার নিতাই চাঁদ রে নিতাই চাঁদ ওকে হরি হরি বলে পাগলা নিতাই ছিয়া দৈত নিত্যানন্দ শিবাস গদাধর তারে মাঝে নাচে রামা গৌরাঙ্গ সুন্দর সিয়া দৈত নিতা হৃদয় গৌর হরি বল হরি শিবাস গদাধর তারি মাঝে নাচে দেখো গৌরাঙ্গ সুন্দর আমার সোনার গোরা নাচছে আমার সোনার গোরা নাচিছে সোনার গোরা
সোনার গোরা নাচিছে হরি 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 বলে সোনার গোরা আজ হরি হরি বলে সোনার গোরা আজ কৃষ্ণ 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 সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচিছে কত সুরধনি বহে অরুণ নয়ন গোরার রাঙা পায়ে সোনার নকুল রুনু ঝুমু বাজে। অধ্যকার রসমণ্ডিত শ্রী শ্রী মহতি হরিবাস যত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ও মহামায়ার অংশভূতা বাৎসল্য রসের পরিপূর্ণা সকল মাতৃমণ্ডলী, এই কীর্তন পারাম্ভের কালে আপনাদের শ্রী চরণে রহিল আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। রাধে রাধে। যে কীর্তন করেছিলেন ব্যাস নন্দন সুখদেব গোস্বামী, যে কীর্তন করেছিলেন দেবশ্রী নারদ ঠাকুর, যে কীর্তন করেছিলেন ভক্ত প্রবল ধ্রুব মহারাজ, যে কীর্তন করেছিলেন ভক্ত প্রবল প্রহ্লাদ মহারাজ, সেই পূর্ণ কীর্তন আমি কেমন ভাবে করব? আমি জ্ঞানহীনা, আমি ভজনহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা। তবে শাস্ত্রে বলেছে মা গুরু কৃপাহি কেবল, তিনি অযাচিত কৃপা স্বভাবে আমার এই জ্ঞানহীন হৃদয়ে কীর্তন রূপী ভক্তির প্রদীপ জ্বালাইয়া যতটুকু পরিবেশন করাবে তাহারই পরিবেশনের চেষ্টা করিব মাত্র। পারাম্ভকালে মা আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনারা নিজ নিজ সন্তান মনে করিয়া আমার সার অংশটুকু গ্রহণ করি আর অসার অংশটুকু পরিত্যাগ করবে, ইহাই আমার বিনন্দন নিবেদন। তাই আজ এই শুভক্ষণে আমরা যে আস্বাদন করতে চলেছি সেটি হলো শ্রী শ্রী ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। আত্রেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি গ্রাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা। ভগবানকে ভালোবাসতে হবে মা, কেমন ভাবে ভালোবাসতে হবে সেটা জানার জন্যই রাসলীলা শোনা। কেমন ভাবে ভগবানকে ভালোবাসবো, ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে তবে তিনি খুশি হবে, তারই জন্য রাসলীলা শোনা। তাই আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে পারিষদ বর্গকে নিয়ে মহা আনন্দে কীর্তন করছে। শুধু কীর্তনই করছে না মা, নবদ্বীপে যে সুরধনী গঙ্গা ছিল, আজ আমার মহাপ্রভুর পূরবের ভাব মনে পড়েছে। সেই পূরবের ভাবের কথা মনে পড়ে আজ আমার মহাপ্রভু সেই সুরধনী গঙ্গাকে আজ যমুনা বললেন। সুরধনী গঙ্গাকে যমুনা বললেন, কিন্তু মায়েরা বৃন্দাবনে কি যমুনা ছিল? ছিল না। তাই মহাপ্রভু কি করলেন, সেই পূরবের ভাবের কথা মনে পড়ে সুরধনী গঙ্গাকে আজ যমুনা মনে করলেন। যমুনা মনে করি হাতে করে খানিকটা জল নিয়েছি, হাতে করে খানিকটা জল নিয়ে সেই যমুনাকে, সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে প্রশ্ন করছে। খানিকটা জল নিয়ে বলছে, বলি যমুনা ও যমুনা, বলো তুমি কি গো সেই যমুনা।
কি গো সেই যমুনা প্রবাহিনী 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 যমুনা ও যমুনা বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 বলি শোনো শোনো তুমি যদি সেই যমুনা হবে তাহলে বলো তারা কোথায়? ওমা ওই যমুনার তীরে হাট বসতো। কিসের হাট গো? রূপের হাট বসতো। আলু পটলের হাট নয়, রূপের হাট বসতো। নীল রত্ন বিক্রি হতো সেই যমুনার ঘাটে। সে বিক্রি করতো কারা? গোপীগণ বিক্রি করতো। আর কিন্তু কারা? যাদের অনুরাগের মূল্য আছে তারা কিনে নিত। তাই যমুনাকে জিজ্ঞাসা করছে, শোনো শোনো তুমি যদি সেই যমুনা হবে তাহলে তারা কোথায়? কি বলছে? ও যার বিশাল তটে রূপের হাটে বিকান্ত নীলকান্ত মনি তার বিশাল তটে রূপের হাটে একান্ত নীলকান্ত মনে ও যার বিশাল তটে যমুনা ও যমুনা যমুনা ও গো যমুনা 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 ও তার বিশাল তটে রূপের হাটে একান্ত নীলকান্ত মনে বিশাল তটে রূপের হাটে বিগত নীলকান্ত মনি বিশাল তটে রূপের হাটে একান্ত নীলকান্ত মনে যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী ও বাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 তুমি যদি সেই যমুনা হলে তাহলে তারা কোথায়? বলো বলো বলি কোথা চারু চন্দ্র বলি কোথা বা সেই জল গেলি কোথা চারু চন্দ্র বলি কোথা বাসে চল গেলি কোথা চারু চন্দ্র বলি কোথা বা সেই জল গেলি কোথা চারু চন্দ্র বলি কোথা বাসে চল গেলি কোথা রাস বিহারী বংশীধারী রাস
রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী কোথা রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 যমুনা ও গো যমুনা ও যমুনা তুমি যমুনা 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 তাই আজ আমার গৌর হরি সুরধনী গঙ্গাকে দেখে যমুনা মনে করলে। তাই আজ আমার নিতাই চাঁদ গৌর হরিকে বলছে, নিমা তুই সুরধনী গঙ্গাকে যমুনা বলছিস কেন? গঙ্গাকে যদি যমুনা বলে ডাকিস তাহলে সে কি সারা দেবে? যমুনা কেন বলছিস? নিমাই যখন এমন কথা শুনেছে মা, আমার নিত্যানন্দ ঠাকুর বলছে যমুনা কেন বলছিস? গৌর হরি বলছে, দাদা একবার আমার নয়ন পানে চেয়ে দেখো, আমার নয়নে দেখলেই বুঝতে পাবে ওটা যমুনা কিনা। ধরুন মায়েরা, আমাদের যদি কেটে যায়, তাই না মা, আমরা বাইরের আলোতে দেখতে পাই যে আমাদের কেটে গেছে। যদি হাড় ভেঙে যায় সেটা কি সাধারণ আলোতে দেখতে পাবো? কি গো মা, পাবো? পাবো না। কি করতে হবে? এক্সরে বা রঞ্জন রশ্মি করতে হবে, তবেই দেখতে পাবো যে ভিতরে হাড় ভেঙেছে। তেমনি আমার গৌর হরি বলছে, দাদা একবার আমার নয়ন পানে চেয়ে দেখো, আমার নয়নে নয়নে দিলে দেখলে তবেই তুমি বুঝতে পারবে ওই গঙ্গার ঘোলা জলের আড়ালে নীল যমুনার জল বইছে। গঙ্গার ঘোলা জলের আড়ালে নীল যমুনার জল বইছে। কিন্তু মা আজ আমার গৌর হরি বলছে, ফুলের বাগান কই? ফুলবন ছাড়া তো আর রাসলীলা মানাবে না। তাই আজ আমার গৌর হরি সেই ফুলবনকে দর্শন করে, সেই পূরবের স্মৃতি মনে করে ফুলবনকে দর্শন করে বলছে, এই হলো আমার সেই বৃন্দাবন। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে পথ কলম দিলে, ফুলবন দেখি বৃন্দা বনের সমান, বনের সমান। 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 সহচর গণ গোপী, সহচর গণ গোপী, সহচর গণ গোপী, সহচর গণ গোপী, করি অনুমান, করি অনুমান। সহচর গণ গোপী, সহচর গণ গোপী, গোপী হনুমান, গোপী হনুমান। তাই সেই ফুলবনকে দর্শন করে আজ আমার গৌর
এরাই আমার বৃন্দাবন, অর্থাৎ ব্রজতত্ত্ব ব্রজভাব। আমার গৌর হরি সুরধনী গঙ্গাকে দর্শন করে বললেন, এই হলো আমার যমুনা। ভক্তগণ দাঁড়িয়েছিল মা, সেই ভক্তগণকে দেখে বললেন, এরাই আমার বৃন্দাবনের গোপীগণ। আর ফুলবনকে দর্শন করে বললেন, এরাই হলো আমার যমুনা। ফুলবনকে বললেন বৃন্দাবন, তাই কি বলছে মা? আজ আমার গৌর হরি সেই সহচরগণকে দেখে বলছে, এরাই আমার বৃন্দাবনের গোপী। কিন্তু মা, বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে নেচেছিলেন সমস্ত নারীগণ, তাই না? আর আজ আমার মহাপ্রভুর সঙ্গে যারা নাচছে তারা সবাই পুরুষ। তাহলে কি করে বলে এরাই তারা? বলে এটা তো যদি বিশ্বাস না হয়, একবার পারিষদ বর্গের নয়ন পানে চেয়ে দেখো, তাদের নয়নে নয়নে দিয়ে দেখলে তবেই বুঝতে পারবে এরাই আমার বৃন্দাবনের গোপী কিনা। তাই আজ আমার গৌর হরি কি করলেন মা? সেই সহচরগণকে নিয়ে মধুর সুরে গাইতে লাগলেন। খোলো করতাল নিয়ে, মাটির মৃদঙ্গ নিয়ে শিবাস আঙিনায় হরিনাম সংকীর্তন করলেন। কেমন করে? খোলো করতালে গোরা সুমেলু করিয়া, সুমেলু করিয়া। 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 সহচর গণ গোপী, সহচর গণ গোপী, সহচর গণ গোপী, সহচর গণ গোপী। করি অনুমান, করি অনুমান। সহচর গণ গোপী, সহচর গণ গোপী, গোপী হনুমান, গোপী হনুমান। তাই কি বললেন? খোলো করো তালে গোরা সুমেলু করিয়া। খোলো করো তালে নিয়ে বাজাতে লাগলেন। আর আজ সেই মাটির মৃদঙ্গ কি বলে বাজছে গো? বলে ধিকোতাম, ধিকোতাম, ধিকোতাম। খোলবে যে বলে ধিকোতাম, খুলবে যে বলে ধিকোতাম, খোলবে যে বলে ধিকোতাম। খুলবে যে বলে ধিকোতাম। বাজে খোল, বাজে খোল, খোলবে যে বলে ধিকোতাম। কি হলো? কি বলতে দেখো তুই যাবো আচ্ছা তুই যা আমার গাড়ি পয়সা নিয়ে আরে শুনবে তো, কি হয়েছে বলবে তো। কি হয়েছে বলবি তো রাড়ে করছিস তা এটা বাজে না? হ্যাঁ কখনো বাজে ওই তো বাজে এখন মাইরা বাজে বল হ্যাঁ কি গো মায়েরা, খোল বাজে না? গাড়ি ভাড়া দাও আমরা তো হেলে বাড়ি চলে যাবো দাঁড়াও, কথাটা শুনবে তো আগে। কি গো মায়েরা, আপনারা বলুন এই খোল বাজে না? হ্যাঁ বাজে। দেখো বাজে না খোলটা আমি কি সে বাজের কথা বলেছি? আজ মাটির মৃদঙ্গ বাজিয়ে কি বলছি? ও আচ্ছা সেটা বলবে তো আজ রামানন্দের মাটির মৃদঙ্গ বাজিয়ে বলছি, তোদের জনমে দিক মরণে দিক তোদের শত কোটি দিক। বলছে তোদের বাঁচার চাইতে মরণ ভালো কেন? নাই দুর্লভ মনুষ্য জনম পেয়ে যারা হরি ভজন করে না, কৃষ্ণ ভজনের জনম পেয়ে যারা কৃষ্ণ ভজন করে না, তাই মাটির মৃদঙ্গ বেজে বলছি তোদের জনমে দিক মরণে দিক শত কোটি দিক। তাই না? তাই আজ আমার রামানন্দর মাটির মৃদঙ্গ বাজিয়ে কি বলছি,
বলে ধিকতাং 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 খোলবে যে বলে ধিকতাং বলবে যে বলে ধিকতাং খোলবে যে বলে ধিকতাং বলবে যে বলে ধিকতাং বাজে খোল খোলবে যে বলে ধিকতাং বাজে 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 রে আজ বাজে রে বাজে রে বাজে রে খোলবে যে বলে ধিকতাং খোলবে যে বলে ধিকতাং খোলবে যে বলে ধিকতাং বাজে খোল খোলবে যে বলে ধিকতাং বাজে খোল খোলবে যে বলে ধিকতাং হরে কৃষ্ণ। তাই আজ আমার মাটির মৃদঙ্গ বেজে বলছে বাজে খোল, শুধু মৃদঙ্গ না, আজ করতাল বেজে বললে তোমরা কড়ে কড়ে তালি দাও। কি বলছে? বলে কড়ে কড়ে করতাল করে করতাল কড়ে কড়ে করতাল করে করে করতাল ওয়ো না গো বেসমাল কড়ে কড়ে করতাল ওয়ো না গো বেসমাল করে করো করতাল ওয়ো না গো বেসমাল কড়ে কড়ে করতাল ওয়ো না গো বেসমাল করে করো করতাল আজ বলছে কি কড়ে কড়ে করতাল, তার মানে কি করতাল করতে হবে, শুধু বসে থাকলে হবে না, তাই না? কই সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে উলুধ্বনি, কই উলুধ্বনি, হরি বল বলে কড়ে কড়ে করতাল করে করে করতাল রে করে করতাল করে করে করতাল ওয়ো না গো বেসমাল কড়ে করতাল আলে ওয়ো না গো বেসমাল করে করে করতাল আলে ওয়ো না গো বেসমাল করে করে করতাল আজ করে করে তালি দিতে হবে। তাই আজ রামানন্দের মাটির মৃদঙ্গ বেজে বলতে করে করে তালি দাও। আজ কি বললেন মা? সেই শিবা সাঙ্গিনায় পারিষদ বর্গকে নিয়ে আমার মহাপ্রভু মহা আনন্দে নৃত্য করছে। তাই প্রথমে কে নাচছে? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে আর নয়নে ঘোমটা দিয়ে গদাধর নাচিছে, আমার আর নয়নে ঘোমটা দিয়ে গদাধর নাচিছে ধর নাচিছে আর নয়নে ঘোমটা দিয়ে গদাধর নাচিছে আজ আমার গদাধর আর নয়নে ঘোমটা দিয়ে নাচছে কেন? বলছে এই গদাধর হলো বৃন্দাবনের রাধারানী। তাহলে কেমন করে এলো এই বৃন্দাবনে? না একদিন রাধা কৃষ্ণের পাশা খেলা হয়েছিল, আর সেই পাশা খেলায় পণ ছিল যে ব্যক্তি হেরে যাবে সেই ব্যক্তি অপর ব্যক্তিকে প্রেম আলিঙ্গন করবে। ইতিমধ্যে কে হেরে গেল মা? প্রত্যেক যুগে যুগে ভক্ত যেমন ভগবানের কাছে হেরে গেছে, তাই আজও আমার ভগবান রাধারানীর কাছে হেরে গেলে এবার আমার রাধারানী বললেন, বধূ এবার আমার প্রেম আলিঙ্গন করো। তুমি যে প্রতিজ্ঞা করেছো যে ব্যক্তি হেরে যাবে সেই ব্যক্তি অপর ব্যক্তিকে প্রেম আলিঙ্গন করবে, তাহলে এবার প্রেম আলিঙ্গন করো। রাধারানী কৃষ্ণকে প্রেম আলিঙ্গন করছে মা। সেই প্রেম আলিঙ্গন করতে গিয়ে এত আনন্দ লাভ করেছে, আনন্দে আপ্লুত হয়ে আমার রাধারানী গোবিন্দের সঙ্গে মিশে যেতেই রাখলে।
মিশে যেতে লাগলো। পাশে ছিল সখীগণ মা, সেই সখীগণ চিৎকার করে উঠলেন, রাধে রাধে, তুই আলিঙ্গন ছেড়ে দে না, তুই যে জীবাত্মা আর তিনি যে পরমাত্মা। ভক্ত যদি ভগবানের সঙ্গে মিশে যায় তাহলে যে ভগবানের সেবা সুখ থেকে ভক্ত বঞ্চিত হবে। ওই আলিঙ্গন তুই ছেড়ে দে। যখনই রাধারানী এমন কথা বলেছে মা, রাধারানী এমন কথা শুনে গোবিন্দের আলিঙ্গন ছেড়ে দিলেন। যেটা গোবিন্দের সঙ্গে মিশে গিয়েছিল সেটি হলো রাধা গোবিন্দ মিলিত তনু আমার গোড়া গৌর সুন্দর।